আমার হেভি পিসাব বানাইছি খারাপ আমি পিসাব ওইখানে আসতে দেখো তো ওটা কি এটা লাশ না এটা সিআইডির কাছে ফোন সিআইডি বলতে করলো কি রে অ্যাকশন ইয়েস স্যার হ্যালো অভিজিৎ তুমি এক্ষুনি গাড়ি নিয়ে কুইক দ্রুত হলমার্কে চলে আসো তো ওকে স্যার দয়া জলদি কুইক কি বলে হেডি তুমি সাইকেল হারাতে নিছিস কেন ভাঙা রাস্তার জন্য নিছি তো সময় লাগতেছে এরা এখনো আসতেছে না কই এরা এখনো নাই এটা খারাপ হয়ে যাইতেছে আমার বল এটা কি সূত্র খোদা কথা এরা এখনো নাই এরা এখনো আসতেছে না এরা দেখবো এখন কি করতেছে এরা এখনো আসতেছে না এরা গাড়ি কই গাড়ি গাড়ি কই আপনি চা খাবারের টাকা দিয়ে আমার ট্রাক্টর কিনবো কিভাবে হইছে চলে আসো ওকে স্যার আমি এসিবি তো সাইকেলের চাকা ধরবো আমি চলো আরে স্যার আপনি এটা সাইকেলের চাকা ধরতে পারেন না এটা কোনো কথা হলো কি করে শিট এখানে আরো একটা প্রাসি আমি কিভাবে পার হবো এটা আগে আগে দৌড়ে কি করতে হবে আমার সাইকেলটা পার করতে হবে না আরে নিয়ে এসো নিয়ে এসো আরে নিয়ে এসো আরে এটা ভালো কেন নিয়ে এসো আসো আসো নিয়ে এসো এটা বেশি মাত্রা হয় না স্যার আমরা ফোন দিয়েছিলাম স্যার আপনাদের তোমরা ফোন দিয়েছিলা লাস্টটা কোথায় স্যার লাস্টটা ওই যে এই চলে আসো এই তোমরা এদিকে আসো তো এদিকে আসো লাস্টটা প্রথমে কে দেখছে আমি দেখছিলাম ও কিভাবে দেখলাম আমি স্যার এই জায়গায় হিসাব করতে আসছিলাম হিসাব করতে আসি লাস্টে এই জায়গায় পড়েছিল ও তোমাদের কি পরিচিত আমরা কিছু না প্রথমবার দেখলাম আজকে আচ্ছা ঠিক আছে দেখতেছি এই ব্যাপারটা লাশের গায়ে কি হাত দিয়েছিল আমরা দেইনি আমরা চেক করো দেখে চেক করো তোমার এখন দেখো সবগুলো যেন এখানে থাকে সব জায়গায় সারাটা গ্যাস ভর্তি পেয়েছি দাও এখানে দাও এটা ফরেন্সিক ক্লাবে পাঠাও আর লাস্টটাকে ফরেন্সিক ক্লাবে পাঠিয়ে দাও আচ্ছা ঠিক কি খবর খবর ভালো না বস কেন কি হয়েছে বস এই লাস্টে এমন একটা জিনিস খেয়েছে যার সূত্রটা বের করতে আমার অনেক সময় লাগতেছে আমি অনেক কষ্ট করে সূত্রটা বের করেছি আমি একটা জিনিসের উপর আঙুলের ছাপ পেয়েছি যা তোমাদের মধ্যে যে কোনো কেউ খুনি হতে পারে আমি ছাপটা এই ম্যাচের মধ্যে পেয়েছি যে ম্যাচটা তুমি আমাকে দিয়েছিলে এই ম্যাচটায় আমি খুনির আঙুলের ছাপ পেয়েছি মানে খুনি যে কেউ হতে পারে তোমাদের মধ্যে সেটা আমি জানি না সেটা তোমাদের দায়িত্ব খুনিকে বের করা আচ্ছা ঠিক আছে আর কিছু পেয়েছেন না আমি আর কিছু পাইনি খুনির জায়গায় অন্য কোনো কিছু নেই খুনি এমন একটা জিনিস সেবন করেছে যা অনেক কম মানুষই সেবন করে সেটা হলো গাঞ্জার মধ্যে এমন একটা জিনিস মিশানো ছিল যার কারণে এই লোকের মৃত্যুবরণ করেছে আমরা তো লাশের আশেপাশে কোনো গাঞ্জার কোনো ইয়ে পাইনি সেটা আমার বিষয় না আমি যা দেখেছি আমি সেটা আপনাদের বলেছি শুধু আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি বিষয় আচ্ছা আপনার কাছে কি ওই আঙ্গুলের ছাপগুলো আছে না হ্যাঁ তোমাকে কি গ্যাস বাতিটা কি শুয়ে দেওয়া লাগে আমার মনে ছিল না স্যার কেন মনে ছিল না হাতে হ্যান্ড গ্লোভস ছিল না তোমার হ্যান্ড গ্লোভস পরে নেই কেন
এবার ডাক্তার সালেকে হ্যাঁ বলো, এই যে গাঁজাটা পাইছেন এটা কি রকম গাঁজা, এটা একটু বলেন তো দিকে আমাদের একটু মানে ক্লিয়ার ভাবে বলে দেন কি কি গাঁজা ব্যবহার হয় বলতেছি। এই গাঁজাটা হচ্ছে একটি নেশা জাতীয় দ্রব্য যা গাছ থেকে উৎপন্ন হয়। এটিকে শুকিয়ে সুন্দরভাবে শুকিয়ে এটা মানুষ সেবন করে, যার কারণে অনেক সময় মানুষের এটা ব্রেন স্ট্রোক হয়ে মারা যায়, বুঝেছেন? দেখি ক্যান্সার জনিত রোগ হয় দেখলে, হ্যাঁ ক্যান্সার জনিত রোগ হয় না, এটা মানুষের ব্রেনকে মানুষের ব্রেনকে এমনভাবে ড্যামেজ করে যার কারণে সে মানসিক হীনতার ভোগে এবং সে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়। বুঝতে পারছি, এটা মানে এমন একটা মানে বস্তু তোমার